লিবিয়ায় গাদ্দাফি রাজত্ব পতনের ১৫ বছর পূর্ণ হচ্ছে ১৭ ফেব্রুয়ারি। ঠিক এই সময়েই গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলামের হত্যাকাণ্ড দেশটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, গাদ্দাফি পুত্রের বিদায়ে লিবিয়ার বিভক্ত ক্ষমতা কাঠামোতে আপাতত লাভবান হতে পারেন পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতার। ১৭ ফেব্রুয়ারি ১৫ বছর পূর্ণ হবে লিবিয়ায় গাদ্দাফির শাসনের পতনের। ২০১১ সালে রক্তক্ষয়ী এক আন্দোলনে নেটো জোটের সহায়তায় পতন হয় মুয়াম্মার গাদ্দাফির রাজত্বের। এরপর বাবা গাদ্দাফির প্রতীকী প্রভাবের কিছুটা হলেও ধরে রেখেছিলেন পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফি। লিবিয়ায় জনগণের কাছে তিনি ছিলেন গাদ্দাফির শাসনের প্রতিনিধি। সম্প্রতি ৩ ফেব্রুয়ারি নিজ ঘরে আততায়ীর গুলিতে নিহত হন তিনি। এতে লিবিয়ার রাজনৈতিক পটভূমিতে যে পরিবর্তনের হাওয়া লেগেছে তা সন্দেহাতীত। লিবিয়ার ক্ষমতার ভারসাম্য বিভক্ত, জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার পশ্চিমাঞ্চলের সরকার ও তথাকথিত লিবিয়ান ন্যাশনাল আর্মি নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের মধ্যে। গাদ্দাফি পুত্রের মৃত্যু বেশি প্রভাব ফেলতে পারে পূর্বাঞ্চলে। এর কারণ, পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী সামরিক কমান্ডার খলিফা হাফতারের সমর্থক এবং গাদ্দাফির সমর্থকদের মধ্যে যোগসূত্র আছে। খলিফা হাফতার ও সাইফ আল ইসলাম দুজনেই গাদ্দাফির রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছিলেন। উভয়ই একই জনসমর্থন পেতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বিশ্লেষকদের মতে, সাইফ আল ইসলামের মৃত্যু তাৎক্ষণিকভাবে লাভবান করবে খলিফা হাফতারকেই। তবে এতে লিবিয়ার রাজনীতিতে তেমন কোনো ঝড় উঠবে না। এ হত্যাকাণ্ডের প্রভাব স্পষ্ট হবে না লিবিয়ার অচলাবস্থা কাটানোর ক্ষেত্রেও। তবে লিবিয়ার দ্বৈত শাসন ব্যবস্থার ইতিও ঘটাচ্ছে না এটি। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।